Hello guys, so let me welcome you in this today's very informative video. দেখো বিদেশে পড়ার ইচ্ছা সবারই থাকে, হ্যাঁ, কিন্তু আমাদের সকলেরই মনে হয় যে বিদেশে পড়া সত্যি মানে এত খরচা সাপেক্ষ কি করে সম্ভব। বাট তোমাদেরকে আজকে আমি এই যে ভিডিওটা বানিয়েছি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ইটস লাইক এ ম্যাজিক দ্যাট তুমি বিদেশে পড়াশোনা করবে, তোমার 1 টাকাও খরচা হবে না। তোমার ওখানে টিউশন ফিস, থাকার খরচা, খাওয়ার খরচা, আর তোমার বছরে একবার করে বাড়িতে আসার খরচাও, ইয়ার ফ্লাইটের খরচাও তোমার কিন্তু পুরো ইউনিভার্সিটি দেবে। ইয়েস, এটাকে বলা হয় ফুললি ফান্ডেড। মানে এই যে স্কলারশিপ গুলো কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক ইউনিভার্সিটি কিন্তু এগুলো দেয়। তোমার শুধু একটা জিনিস দরকার, কি জানো তো? তোমার জাস্ট মেরিট দরকার, একাডেমিক্স দরকার। আর তোমার এখানে যখন আমি বলছি মেরিটের দরকার, তখন তোমার মনে হতে পারে কিন্তু ওরে বাবা রে, তাহলে তো বিশাল ভালো পড়াশোনা করতে হবে, বিশাল ভালো র্যাঙ্ক করতে হবে, বিশাল ভালো মার্কস পেতে হবে। এগুলো কিন্তু একদমই নয়। অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু মিডিওকার স্টুডেন্ট, বাট এরা কিন্তু আরামসে কিন্তু এই বিদেশের যে নাম করে ইউনিভার্সিটি সেগুলোকে গিয়ে কিন্তু ওরা পড়াশোনা করছে। এরকম অনেক এক্সাম্পল আমি জানি। আর সেইখান থেকে আমার মনে হয়েছে যে বাংলায় কিন্তু এরকম অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু এই খবরটা যদি বা ইনফরমেশনটা প্রপারলি ইউটিলাইজ করতে পারে, তারা কিন্তু আরামসে কিন্তু বিদেশের এই জায়গাটায় আরামসে গিয়ে পড়াশোনা করতে পারবে। মানে আমি যদি তোমাকে বলি, তোমার যদি মনে হয় যে আইআইটি ফাইটি এসব ক্র্যাক করা খুব ডিফিকাল্ট, বাট তোমাকে আমি বলে দিচ্ছি এই ইউনিভার্সিটিতে মানে ঢোকা ততটাই সোজা। জাস্ট তোমাকে প্রপার ওয়েতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, আর টাইমলি তোমাকে ফলো আপ করতে হবে। যে তো তোমার চিন্তার কোনো কারণ নেই, আজকে ভিডিওতে আমি সেই ইনফরমেশনগুলো তোমাকে দেবো আর লিঙ্কগুলো তোমাকে শেয়ার করে দেবো, যাতে তুমি প্রপারলি নিজেকে ফলো আপ করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের এই যে ভেরি ইনফরমেটিভ ভিডিও আমি বলছি এই জন্যই বলছি যে দেখো বস, আমাদের সবারই কিন্তু লাইফে কিন্তু অনেক ক্রাইসিস থাকে, পয়সার ক্রাইসিস, আমরা কিন্তু সবসময় বাহানা দিই। বাট আজকে যদি তুমি আমাকে বাহানা দিয়ে বলো যে দাদা আমার সত্যি মানে পড়াশোনার খুব মন আছে, বাট আমার মানে পয়সা নেই, আমি পড়াশোনা করতে পারছি না, তাদের জন্য কিন্তু বলবো এই ভিডিওটা ভালো করে দেখো। তোমার 1 পয়সাও লাগবে না, বাট তোমার কিন্তু বিদেশের থেকে একটা ডিগ্রি হয়ে যাবে। আর 12-এর পর বিশেষ করে অনেক অপশনস থাকে, এইটাও কিন্তু একটা খুব ভালো অপশন, খুব 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 ভালো অপশন। সো ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, যাতে তোমাদের একটা ইনফরমেশন এখানে মিস না হয়। তো এরকম আমি যেটা বললাম, পুরো পৃথিবীতে অনেক ইউনিভার্সিটি আছে, তার মধ্যে কিন্তু আমি আজকে যেগুলো খুব ওয়েল নোন আর যেগুলোকে মানুষ খুব যেতে পছন্দ করে বলতে গেলে, সেগুলো কিন্তু আর এই যে কটা ইউনিভার্সিটির নাম নিচ্ছি সব কটাই কিন্তু তোমার বলতে গেলে হচ্ছে কি না, খুব ভালো ভালো কান্ট্রি, যেগুলো আমাদের ড্রিম কান্ট্রি বলতে গেলে আমরা বেছে নিই। ঠিক আছে, যেগুলো আমি ড্রিম কান্ট্রি যেগুলো বেছে নিই সেগুলো কিন্তু আজকে তোমাকে আমি এখানে দেখাবো। ঠিক আছে, তো চলো আমি যেটা ফার্স্টে এখানে আমি সিলেক্ট করেছি সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে কি না অক্সফোর্ড ইউনিভার্সিটি। আর যেটা আমরা সবাই জানি না কোথায়, ইউকে তে। ঠিক আছে, ইউনাইটেড কিংডমে। তো অক্সফোর্ডের নাম আসা মাত্র আমাদের মাথার মধ্যে একটা বোম ফাটে, কি ওরে বাবা অক্সফোর্ড ইউনিভার্সিটি বিশাল ডিফিকাল্ট। ইয়েস ইট ইজ ডিফিকাল্ট, বাট তুমি মানে তুমি তুমি যদি প্রপার ইনফরমেশন পেয়ে যাও, তুমি ট্রাই করো, তোমার কিন্তু হয়ে যেতে পারে। সেই সব ইনফরমেশন তোমাকে কিন্তু আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তোমাকে আমি এখানে দেব। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু তোমার বলতে গেলে যে তুমি দেখো না, টপ ইউনিভার্সিটির মধ্যে আসে ওয়ার্ল্ডের। আর তোমার যদি প্রপার একাডেমিক্স থাকে, তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। তো চলো এখানে এখানে কি কি বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে বলেছে যে বস, তোমার ফার্স্ট যেটা ক্রাইটেরিয়া, যে এই যে এতগুলো দেখো দেশের নাম দিয়েছে, এই দেশের মধ্যে কিন্তু তোমার দেশকেও থাকতে হবে। তো যদি আমি ইন্ডিয়ার নামটা দেখি, কিন্তু ইন্ডিয়ার নাম আমি এখানে পেয়ে যাবো, দেখো ইন্ডিয়ার নাম এখানে আছে, তার মানে ফার্স্ট অফ অল ইউ আর কোয়ালিফাইড বিকজ ইউ আর ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা পুরোটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েশনের জন্য। তোমার আফটার 12 তুমি যদি এখানে আসতে চাও, সেই সব ক্রাইটেরিয়া গুলো সবকিছু এখানে দেওয়া আছে। আর এখানে কি বলা আছে যে দেখো, যে তোমার ক্রাইটেরিয়া তোমার তোমার যদি আমি ভালো করে দেখি, দ্য স্কিম ইজ সুইটেবল ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ রিসিভড অ্যান অফার অ্যান্ড হু আর দ্য হাইয়েস্ট একাডেমিক অ্যাবিলিটি। তার মানে ফার্স্টে তোমাকে কি করতে হবে না, তোমাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। কখন সেটা আমি তোমাকে বলছি। অ্যাপ্লাই করার পর তোমার ওরা দেখবে, দেখার পর এভ্যালুয়েশনের পর তোমাকে একটা অফার লেটার দেবে যে ইউ আর অ্যাকসেপ্টেড। সেই সব করার পর তোমাকে কি করতে হবে না, তোমার এই যে বলে দিয়েছে যে হ্যাভ রিসিভড অ্যান অফার অ্যান্ড হু আর অফ দ্য হাইয়েস্ট একাডেমিক এবিলিটি। আর কি বলছে না, ফাইন্যান্সিয়াল নিড
and social commitment and lack of ability for a degree in their own country also major criteria for selection। তার মানে বুঝতে পারলে তো, মানে কি বলছে যে তোমার সোশ্যাল কমিটমেন্ট মানে হচ্ছে সাপোজ তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। তো এইখানে ভালো করে বলে রাখি, আমরা সবাই জানি যে পড়াশোনা করে লাইফে সবকিছু, বাট এরা কিন্তু কি করে না, এইসব দেশগুলো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে খুব জোর দেয়। এর জন্য তোমাকে যখন তুমি অ্যাপ্লাই করছো ওখানে একটা তোমাকে এসে আপলোড করতে হয়, একটা প্যারাগ্রাফের মধ্যে নিজের নিজের সম্বন্ধে অনেক কিছু যা ভালো ভালো সেগুলো আপলোড করতে হয়। তার মধ্যে এখানে সিলেকশনের কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সাপোজ তুমি খুব ভালো গান করতে পারো, বা তুমি কোনো একটা ভালো ইনস্ট্রুমেন্ট শিখেছো, গিটার বা যে কোনো কিছু, বা তুমি ড্রামা করতে পারো, এরকম যদি তুমি কোনো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তোমার, বা তুমি স্পোর্টসে খুব তোমার ভালো রেকর্ড আছে, সেগুলো সব কিন্তু এখানে ভালো করে হাইলাইট করো। এগুলো তোমার সিলেকশনের কিন্তু প্রবাবিলিটি অনেক অনেক বাড়িয়ে দেবে, ঠিক আছে। আর তোমার দেশে তুমি যদি ইন্ডিয়াতে তুমি যদি তোমার বিটেক না করতে পারো, বা তোমার আন্ডার গ্রাজুয়েশন চালানোর তোমার যে ক্ষমতা না থাকে, তাহলেও কিন্তু এটা তুমি এখানে হাইলাইট করো ভালো করে। তুমি তোমার লোকাল পাড়ায় চলে যাও, গিয়ে একটা সার্টিফিকেট নিয়ে নাও যে তোমার এর ইনকাম কম আছে, প্রপার ওয়েতে করো, সাবমিট করো, তোমার অনেক চান্স আছে এখানে পেয়ে যাওয়ার। তো এইগুলো তোমার হচ্ছে ক্রাইটেরিয়া, ভাবো এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে। আর ডিউরেশন কি বলছে, ডিউরেশন বলছে 3 থেকে 4 বছর, মানে কি মেডিকেলের জন্য 1 বছর বেশি লাগে, আর অন্যগুলো তোমার 3 বছর, ডিপেন্ডস অন দা কোর্স, তুমি কোন কোর্সটা নিচ্ছ। আচ্ছা, এখানে কি বলছে না, এবার দেখো খুব ইন্টারেস্টিং যেটা বলতে চাইছি আমি, যে বলছে তোমার এখানে কি কি কভার করবে ওরা। ওরা কভার করবে তোমার যে কোর্সের ফিস, পুরো ফিসটাই কিন্তু ওরা কভার করবে। আর কি বলছে না, গ্র্যান্ড ফর লিভিং কস্ট, তোমার থাকা খরচা, থাকার যাবতীয় যা খরচা সব কিন্তু ওরা বিয়ার করবে। আর বছর তোমাকে একবার আসার কিন্তু টাকাও দেবে। তো এই পুরোটাই কিন্তু পুরো ওরাই কিন্তু সব বিয়ার করবে, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, আর এইটা আবার তোমাকে যেটা বলে রাখি, যেহেতু টপ ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের, তার জন্য কিন্তু এখানে এন্ট্রিটা এর জন্যই টাফ হয়ে যাচ্ছে। তাই এরা কি করে না, বছরে 2 থেকে 3 জনই নেয় ফুললি স্পন্সার, ঠিক আছে। তো বছর 3 থেকে নেবে, তো মনে হতে পারে ভাই আমি কি করে চাবো চান্স পাওয়ার মধ্যে, বছর 3 থেকে 2 থেকে 3টে ভেরি ভেরি টাফ। কিন্তু তোমাকে বলে রাখি, এই একটা ফার্স্ট দেখালাম, এরপর আমি আরো অনেকগুলো ইউনিভার্সিটি দেখাবো যেখানে তোমার 30টা 35টা করে সিট থাকে। এবার তাও তোমার মনে হবে বাবা তাও তো খুব টাফ হচ্ছে, বাট এরকম তুমি যদি দেখো পুরো ওয়ার্ল্ডের মধ্যে এত ইউনিভার্সিটি আছে, সবাই যদি 30টা 40টা করেও নেয়, তাহলেও তুমি ওর মধ্যে আরামসে ঢুকতে পারবে, এটা এতটা ইজি। আর তুমি ভাবো জাস্ট, তুমি বিদেশে থেকে তুমি পড়াশোনা করছো, তাও পুরো ফ্রিতে, সব খরচা কিন্তু তুমি সব পেয়ে যাচ্ছ ওদের কাছ থেকে। তোমার ডিগ্রি হচ্ছে বিদেশের ডিগ্রি, তারপর তুমি ইন্ডিয়াতে ফিরে আসবে, তুমি আরামসে জব পেয়ে যাবে, কি আটকাতে পারবে না তোমাকে, বিকজ ওদের ডিগ্রির ভ্যালু আছে ওখানে, ঠিক আছে। হাউ ডু আই অ্যাপ্লাই? অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, সাপোজ ধরো তুমি নেক্সট ইয়ার 2026-এর জন্য তোমাকে সাপোজ ধরো তুমি যাচ্ছ, বা তোমার যদি মনে হয় 2025-এ তুমি অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, আফটার 12-এর এসবের পর, তাহলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আগের বছর। তাই বলছি, সাপোজ ধরো তুমি 2026-এ অ্যাডমিশন নিতে চাইছো বিদেশে, তাহলে 2025 মানে এই বছরের তোমাকে শেষের দিক, মানে হচ্ছে কি, মানে অক্টোবরের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তবে তুমি কিন্তু নেক্সট ইয়ার তুমি ওখানে যেতে পারবে। অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার সব যাবতীয় একাডেমিক্স রেজাল্ট সব কিছু তোমাকে দিতে হবে, ওই এসআর দিতে হবে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সব কিছু তোমাকে দিয়ে অ্যাপ্লাই করতে হবে। দেন আফটার দ্যাট ওরা এভ্যালুয়েট করবে, তোমাকে একটা অফার দেবে। তুমি যদি অফার পেয়ে যাও, ইউ আর ভেরি লাকি, ওকে, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে অক্সফোর্ডে, তাহলে বুঝতেই পারছো এরা মেনলি যেটা জোর দিচ্ছে তোমার হচ্ছে একাডেমিক্স খুব ভালো হতে হবে, খুব ভালো হতে হবে একাডেমিক্স, আর কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো হতে হবে, আর তোমার কি না ফাইন্যান্সিয়াল যে নিড সেটাকে তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে। তো এটা তো গেল অক্সফোর্ডের কথা। এবার যদি আমি তোমাকে বলি যে বস, অক্সফোর্ড ছাড়া এবার যদি আমি অন্য কোনো একটা কান্ট্রি দেখি, সাপোজ ইউএসএ, তো ইউএসএ এর মধ্যে তুমি যদি নাম শুনে থাকো তোমার সিনিয়রদের কাছ থেকে, বা এটা খুবই ফেমাস একটা ইউনিভার্সিটি, সিমন্স ইউনিভার্সিটি। আর এখানেও কিন্তু অনেক ইন্ডিয়ান্স কিন্তু অনেক ইন্ডিয়ান্স কিন্তু যায়, যেতে পছন্দ করে, বিকজ ইউএসএ তুমি পড়াশোনা করার সুযোগ পাচ্ছ। তো অনেক ইউনিভার্সিটি আছে ইউএসএ, বাট এটাও কিন্তু তোমার একটা কিন্তু খুব ভালো একটা ইউনিভার্সিটি তোমার অ্যাডমিশনের জন্য। তো এটা তোমার এত সুন্দর একটা ইউনিভার্সিটি দেখতেই পাচ্ছ। এবার যদি ধরো তুমি জানতে চাও যে এবার আমাকে তুমি দেখাও যে এখানে আমি কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তো খুব সিম্পল ক্রাইটেরিয়া যেগুলো অলরেডি আমরা কভার করেছি, সেই ক্রাইটেরিয়া কিন্তু এখানেও একই, আলাদা কিছু নেই। তো এখানে কি না তোমাকে অ্যাপ্লাই করার জন্য বলে দিয়েছে কি সামনের বছর তুমি যদি ঢুকতে চাও তাহলে তোমাকে ডিসেম্বর, তো মোরালেস সবারই কিন্তু ওই সেম টাইমই হবে, তুমি দেখতে পারবে এরপর যে অক্টোবর নভেম্বর ওই টাইম ফ্রেমের মধ্যে সবাই কিন্তু দেয় যে আমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার ইন্টারেস্টিং জিনিসটা দেখো যে এখানে বলছে কি
না কোর্স অফার্ড, মানে এখানে এত কোর্স অ্যাভেলেবেল, ইউ টেক এনি নেম, ইংলিশেও তুমি করতে পারো, ইকোনমিক্সে করতে পারো, ঠিক আছে, তুমি হিস্ট্রিতে করতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো, ম্যাথমেটিক্সে করতে পারো, মার্কেটিং এ করতে পারো, ইভেন সব থেকে একটা ইন্টারেস্টিং, তুমি বিএসসি নার্সিং যেটা আমরা জানি, নার্সিং এমএসসিও তুমি এখান থেকে কিন্তু করে আসতে পারবে, ঠিক আছে। এখানে এইসবে মানে তোমাকে সুযোগ পাচ্ছ, ফিক্স পাচ্ছ, ফটোগ্রাফি পাচ্ছ, পাবলিক হেলথ পাচ্ছ, ইউ টেক এনি কোর্স নেম উইল গেট ইট, সবকিছু কিন্তু এরা অফার করছে, ঠিক আছে। আর এরা কি কি তোমাকে কভার করবে দেখো ভালো করে, এবার দেখো এরা বলছে কি তোমাকে প্রত্যেক বছর অ্যানুয়াল অ্যাওয়ার্ড একটা তোমাকে দেবে, কি না $3000, $1 ইজ ইকুয়ালস টু 85 রুপিস অ্যারাউন্ড। তো তোমাকে $3000 তোমাকে টাকা দেবে, যেটা দিয়ে তুমি কি করতে পারো না, শর্ট টার্ম কোনো কোর্স করতে পারো, তোমার ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপে তুমি ইনভেস্ট করতে পারো, বা তুমি কোনো রিসার্চে ফান্ড করতে পারো নিজেকে, তুমি এইসব কাজে কিন্তু টাকাটা ইউজ করতে পারবে। আর কি না তোমার দেখো, এবার দেখো বলেছে দা স্কলারশিপ কভার্স ফুল টিউশন ফি, তোমার পুরো খরচা, ম্যান্ডেটরি ফিস মানে কি তোমার থাকা খরচা, খাওয়ার খরচা, রুম, বোর্ড, সব কিন্তু এরা পুরো বিয়ার করছে, মানে তোমাকে কিন্তু কোনো চিন্তা ভাবনাই করতে হবে না। হ্যাঁ, আর কি বলছে না এখানে এবার দেখো, এগুলো অনেক ইউনিভার্সিটি বলতে গেলে বিদেশে এটা বেশিরভাগই একটা কম্পালসারি থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাকে হতে হবে। আর যখনই তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে, তার মানে তোমাকে ইংলিশ পরীক্ষা পাস করতে হবে। টোইফেল যেরকম একটা পরীক্ষা আছে, হ্যাঁ, এরকম 2-3টে পরীক্ষা আছে, স্যাট আছে, এগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে, অতটা ডিফিকাল্ট হয় না, জাস্ট ওরা যে মার্কসটা বলেছে, বেসিক ইংলিশ তুমি জানো তার জন্য তোমাকে একটা মার্কস আনতে হয়, ওরা লিখে দেয় কোথায় 28, কোথায় 30, কোথায় 60, ওর থেকে তুমি 1 নম্বর বেশি পাবে, তুমি কোয়ালিফাই করে যাবে। তো এই ক্রাইটেরিয়া ওরা দিয়ে দেয়, ঠিক আছে। আর কি না তোমার এই পুরো প্রসেসটা এখানে আছে, হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড অল। তো মেনলি তোমার বেশিরভাগ যেটা ক্রাইটেরিয়া তোমাকে সব বলে দিলাম আমি, ওইগুলোই তোমাকে এখানেও সেম ফুলফিল করতে হবে। আর এখানে তোমার নাম্বার অফ, তুমি যদি দেখো যে কটা এখানে তোমার বলতে গেলে 30-40টার মতো সিট থাকে সিমন্সেও, তো তোমার আরামসে এখানে হয়ে যাবে। তো তুমি আরামসে তুমি যদি ভালো করে টাইম ডেটে ফুলফিল করো, তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এরপর তুমি যদি দেখো যে ইউএস এর পর যদি আমি দেখি আর কি ইউনিভার্সিটির নাম আছে ভালো, সেটা হচ্ছে তোমার কি মোনাশ, মোনাশ ইউনিভার্সিটি, সেটা তোমার কোথায় না অস্ট্রেলিয়ার মধ্যে আসছে। আর এটা দেখছো খুব সুন্দর একটা ইউনিভার্সিটি, খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে আসে। আর যদি এটা আমি দেখে নিই যে কি কি ক্রাইটেরিয়া আছে আর কি কি এরা অফার করছে আমাকে, সেটাও কিন্তু তোমার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে সবই কিন্তু তুমি যদি ভালো করে দেখো না, সেম ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, মানে এমন তোমার কিছু দেখো, এইগুলো সব হচ্ছে তোমার কি কি ওরা স্পন্সরশিপ দিচ্ছে। তো আমি যদি দেখি ইন্টারন্যাশনাল মেরিট, আমার পড়াশোনা একাডেমিক্স খুব ভালো আছে, আমি মনে করি আই ডিজার্ভ স্পন্সরশিপ, হ্যাঁ, বেসড অন মাই মেরিট, তাহলে এইটা কিন্তু তুমি কিন্তু আরামসে করতে পারো। হ্যাঁ, যেমন দেখো এই একটা মেয়ে আছে, এটা পাকিস্তান থেকে বিলং করে, তো এরও খুব ভালো রেকর্ড হয়ে গেছে ওখানে, তাই এর ফটো দিয়ে এরা অ্যাডভার্টাইজ করছে। এবার এম আই এলিজিবল, তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এলিজিবল, এখানে কোনো প্রবলেম নেই, তুমিও ইন্টারন্যাশনাল ইন্ডিয়া, তো কোনো প্রবলেম নেই। এখানে যেমন দেখো 30টা তোমার সিট আছে, হ্যাঁ, তো 30টা তোমার, তাই তোমাকে বারবার বলছি আমি, প্রত্যেকটা ইউনিভার্সিটি কমসে কম 30 থেকে 40টা নেয়। তো তোমার এত ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, তোমার নিজে মানে ইন্ডিয়াতে তোমার মেডিকেল আইআইটি পাই এতটা ডিফিকাল্ট, বাট এখানে এতটা ডিফিকাল্ট না। জাস্ট এইগুলো একটু ভালো করে এই ইনফরমেশন গুলো না ভালো করে নাড়াচাড়া করো, আরামসে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবে, তাও ফ্রিতে। হ্যাঁ, মানে আমাদের যে মাথার মধ্যে থাকে না যে বাবা কি করে যাব, কি করবো, অনেক পয়সা সাপেক্ষ আছে, বা কি করে সম্ভব, ইভেন তুমি এগুলো করতে করতে তুমি বিদেশে অন্যান্য কাজ করবে অ্যাট দ্য সেম টাইম রাতের বেলা, বা তুমি আরো ইনকাম করতে পারবে, তোমার আরামসে তোমার লাইফস্টাইল কেটে যাবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, সিলেকশন ক্রাইটেরিয়া কি বলছে, ওই বেসড অন ইউর একাডেমিক্স, ওই একই কথা, বেসড অন ইউর একাডেমিক্স অ্যাচিভমেন্ট তোমার কি আছে। আর দেখো ওই যে কথা তোমাকে বারবার বলছিলাম যে স্টুডেন্টস উইল অলসো বি অ্যাসেসড অন দেয়ার স্কলারশিপ অ্যাপ্লিকেশন স্টেটমেন্ট, মানে তোমাকে একটা এসে লিখতে হবে, হ্যাঁ, অ্যান্ড দেয়ার পোটেনশিয়াল টু বি অ্যান অ্যাম্বাসেডর ফর মোনাশ ইউনিভার্সিটি। তার মানে তোমার সোশ্যাল কমিটমেন্ট কি আছে, কি কি কাজ করেছো তুমি, হ্যাঁ, এগুলো যদি কিছু থাকে হাইলাইট করে দাও, আর তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হাইলাইট করে দাও, বস, ঠিক আছে। তো এগুলো তোমার হচ্ছে খুব মানে কি বলবো, আমাদের অনেকেরই ভালো ভালো থাকে, কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দিই না, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে। আর এখানে কি বলেছে, হ্যাঁ, এবার যেটা ক্যাচ, তোমাকে সব ফ্রিতে পড়াচ্ছে, সবকিছু করছে, সব ভালো, বাট তোমার কি করতে হবে, এট দ্য এন্ড অফ দ্য ডে, তুমি ধরো ইন বিটুইন তোমার পড়াশোনার মাঝে তোমার ধরো কোনো সময় রেজাল্ট খারাপ হলো, হ্যাঁ,
তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তোমাকে এরা একটা মিনিমাম ক্রাইটেরিয়া দিয়ে দেবে, সেমিস্টারে এত নম্বর পেতেই হবে। যদি তুমি ওই নম্বরে পাও তবেই কিন্তু তোমার স্পন্সরশিপটা কিন্তু কন্টিনিউ হবে, আদারওয়াইজ ওরা কিন্তু মাঝপথে স্পন্সরশিপ বন্ধ করে দেবে, তোমাকে পাঠিয়ে দেবে। তো এইখানে যেমন এরা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে 70% তোমাকে পেতে হবে ইচ সেমিস্টার। একটা সেমিস্টার, ইভেন আমাদের আইআইটিতেও তোমার যদি 65%-এর নিচে পাও, তোমার কিন্তু স্পন্সর যে টাকাটা পায় স্টাইপেন্ড, সেটা কিন্তু বন্ধ করে দেয়। অনেককে আমি চিনি, তারা কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার তোমার এটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। এই সব লিঙ্ক তোমাকে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তুমি ভালো করে দেখবে, টাইম নিয়ে দেখবে, তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমার কাজ হচ্ছে তোমাকে পুরোপুরি একটা পাথে তোমাকে গাইড করে দেওয়া, ঠিক আছে, যাতে তুমি একটা দিক পাও না আমার কাছে একটা অপশন আছে, ভালো একটা অপশন। বাদ বাকি তোমার কাজ কিন্তু বস, আমি কিন্তু কিছু করতে পারবো না ওখানে। আচ্ছা, এখানে এবার আর একটা তোমাকে যদি আমি নাম বলি, ইউসিএল, যেটা তোমার কিন্তু খুব একটা ইউকের মধ্যে এটা খুব ভালো একটা ইউনিভার্সিটি, ইউএসসি ইউসিএল। তো এখানেও তোমরা ট্রাই করতে পারো। আর তুমি যদি দেখো এখানে এদেরও কিন্তু সেম ক্রাইটেরিয়া, হ্যাঁ সেম ক্রাইটেরিয়া বলতে একাডেমিক্স, ঠিক আছে। আর এখানে দেখো কি বলেছে, ফাইন্যান্সিয়াল নিড, মানে যেটা বলছিলাম অক্সফোর্ডে ওখানে বলছে ফাইন্যান্সিয়াল নিড তোমাকে বোঝাতে হবে, তাহলে তুমি আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। আর এটা কিন্তু আন্ডার গ্রাজুয়েশনের জন্য যেটা এরা হাইলাইট করে রেখেছে। ভ্যালু বেনিফিটস এটা বলে দিয়েছে কি, দেখো এখানে বলেছে 33টা সিট আছে, তো যেটা অলমোস্ট 30 থেকে 40 সিট থাকেই সব ইউনিভার্সিটিতে। হ্যাঁ, অক্সফোর্ড খুব মানে খুব উপরের লেভেলে, তার জন্য তোমাকে কিন্তু ওরা ওরকম 2-3টা দিয়েছে। হ্যাঁ, এটা হয়ে গেল। আর তোমাকে কি বলছে, সিলেকশন প্রসেস, হাউ টু অ্যাপ্লাই। তো এই সিলেকশন প্রসেস বলে দিয়েছে, দেখো দ্য দ্য স্কলারশিপ ইজ অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ ফাইন্যান্সিয়াল নিড, ঠিক আছে। তো এইগুলোকে তোমাকে বেশি করে হাইলাইট করতে হবে। আর পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে, অ্যাজ আই টোল্ড ইউ। এখানে কিন্তু তোমাকে, হ্যাঁ, টাইমিং কখন কি আপলোড করতে হবে সব দেওয়া আছে, জুন এখানে দেওয়া আছে, ডেডলাইন জুন, ঠিক আছে। তো সে অনুযায়ী তোমাকে কিন্তু পরপর এগিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তো এটা তোমার গেল আর একটা ইউকের ইউনিভার্সিটি। যদি এরপর আমি অন্য একটা কান্ট্রি দেখি, কানাডা। কানাডাতে আমরা সবাই জানি ভারতের কিন্তু বেশিরভাগ কিন্তু স্টুডেন্ট সব কিন্তু কানাডাতে যায়, যাওয়াটা খুব ইজিও আছে আমাদের কাছে। আর যদি আমি পাঞ্জাবকে দেখি, পাঞ্জাবও কিন্তু বেশিরভাগ জন্ম নেওয়ার পরে কিন্তু ডিসাইড করে ফেলে আমি কানাডা যাব, ঠিক আছে। আর ইউনিভার্সিটি দেখতে খুব সুন্দর, ইউনিভার্সিটি অফ টরন্টো, এখানেও তুমি আরামসে অ্যাডমিশন নিতে পারো। হ্যাঁ, এখানেও তুমি যদি দেখো সিলেকশন ক্রাইটেরিয়া তোমার সেমই বলেছে ওরা। হ্যাঁ, আর তোমাকে টাইম ফ্রেমও দিয়ে দিয়েছে এখানে সবকিছু। তো এগুলো সব অথেন্টিক, আমি ইউনিভার্সিটির লিঙ্ক থেকে তোমাকে দেখাচ্ছি, তো এর মধ্যে কোনো কনফিউশনের জায়গা নেই। তুমি এই লিঙ্কগুলো একবার যাবে, গিয়ে একবার তুমি ভালো করে দেখে নেবে। তো এখানে সব তোমার ওই একই কথা বলছে, অক্টোবর এখানে বলে দিয়েছে, অক্টোবরের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, নেক্সট ইয়ারের জন্য। আর একাডেমিক তোমার একটা ভালো মার্কস পেতে হবে, সেটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর যদি তুমি দেখো অনেকগুলো কোশ্চেন্স তোমার যেগুলো ডাউট থাকতে পারে সেগুলো তুমি এখানে দেখতে পারো। হ্যাঁ, তো এইগুলো তুমি যদি দেখো যে আমার খুব ভালো ভালো ইউনিভার্সিটি, এছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে অনেক স্টুডেন্টস গেছে। আর এরকম ওয়ার্ল্ডে অনেক ইউনিভার্সিটি আছে, ইটালিতে কি করে পড়াশোনা করবে, ফ্রান্সে কি করে পড়াশোনা করবে, ডেনমার্ক কি করে পড়াশোনা করবে, নেদারল্যান্ডে কিভাবে পড়াশোনা করবে, এরকম অনেক কান্ট্রি আছে। তুমি আরামসে ওখানে চান্স পেয়ে যাবে, শুধু তোমার দরকার নাকি ভালো মেরিট, একাডেমিক্স। তো এর জন্য বলছে, যদি তোমার কাছে পয়সাটা একটা বিশাল বড় বাধা হয়ে দাঁড়ায় বা একটা এক্সকিউজ হয়ে দাঁড়ায়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বিকজ এরকম অনেক অপশনস আছে তোমার কাছে খোলা, আর যেগুলো তোমার আইআইটি বা মেডিকেলের থেকে অনেক ইজি, ঠিক আছে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেকটাই হেল্পফুল ছিল। তো প্লিজ শেয়ার করবে অন্যান্য বন্ধুদের সঙ্গে, আর আমাকে একটু সাপোর্ট করবে, বিকজ ইট ইস মাই নিউ চ্যানেল, আমার একটা মোটিভেশনের দরকার। যদি তোমার সত্যি হেল্প হয়ে থাকে আমাকে একটু মোটিভেট করো, সো দ্যাট আই ক্যান মেক সাচ মোর ভিডিওস, তোমাদের যাতে আরো বেশি হেল্প হয়, ঠিক আছে। তো চলো আজকে এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, পজিটিভ ভালো ভালো ভিডিও নিয়ে, ঠিক আছে। সি ইউ।